প্রথমবার তালাক দেওয়ার পর এবং দ্বিতীয়বার তালাক দেওয়ার পরও ফিরিয়ে নেওয়া যায়, তৃতীয়বার তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার অনুমতি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাজাইলে কোরআন থেকে, অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকে আমরা সূরা আল বাকারা থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং তার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারীদেরকে নিয়ে, অর্থাৎ স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রীদের সাথে কিভাবে মেলামেশা করা, সহবাস করা, অথবা তাদেরকে কিভাবে তালাক দিতে হবে বা তালাকের কি নিয়ম তরিকা পদ্ধতি বলে, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা যারা বিবাহিত জীবনে আছি, অথবা আমরা যারা বিবাহ শাদী করার নিয়ত আছে, অথবা যেহেতু পার্থিব জীবনে চলতে গেলে বিবাহ শাদী করতেই হবে, তো এই বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি। অনেক সময় দেখা যায় যে আমরা হালাল কাজ, বৈধ কাজগুলো নিয়ম ত্রান্তিকভাবে না করার কারণে, অথবা ভুল পন্থায় করার কারণে বলে ওই কাজের দ্বারা সওয়াব তো দূরের কথা, বলে নেকি তো দূরের কথা, বরং সেই কাজ কি গুনাহের মধ্যে বলে এইভাবে লিপিবদ্ধ হয়, গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। তদ্রূপ স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক, কিন্তু এটার বিধিবিধান না মেনে যদি সঠিক পন্থায় যদি এই কাজগুলো না করা হয়, যদি বলে শয়তানের প্ররোচনায় হোক, শয়তানের ধোঁকায় হোক, অথবা মন ইচ্ছায় হোক, যদি এই কাজগুলো করা হয়, অর্থাৎ সীমা লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বলে আমাদের বলে মানে মারাত্মক আমাদের গুনাহ হয়ে যাবে, বলে সম্পর্কগুলো কিন্তু হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে বলে আমাদের এই পার্থিব জীবনের বলে পারিবারিক জীবন পরিচালনা করা, পার্থিব জীবন পরিচালনা করা, দাম্পত্য জীবন পরিচালনা করা, সাংসারিক জীবন পরিচালনা করা। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং যদি কোনো ব্যক্তি যদি এইভাবে কোনো নারীকে, অর্থাৎ স্ত্রীকে যদি তালাক দিতে চায়, সেক্ষেত্রে কোরআন হাদিস কি বলে এই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعدى حدود الله فأولئك هم الظالمون। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে ইরশাদ করেন, তালাক দুবার অতঃপর বিধি মোতাবেক রেখে দিবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দিবে। আর তোমাদের
জন্য হালাল নয় যে তোমরা তাদেরকে যা দিয়েছো তা থেকে কিছু নিয়ে নিবে। তবে উভয়ে যদি আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখায় তারা অবস্থান করতে পারবে না, সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখায় কায়েম রাখতে পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজেকে মুক্ত করে নিবে, তাতে কোনো সমস্যা নেই। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যে আল্লাহর সীমারেখা সমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জালিম। অর্থাৎ এই তালাক হবে দুইবার। অর্থাৎ গত পর্বে মহিলাদের স্ত্রীদের তালাকের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন, সেই আয়াত থেকে, সেই আলোচনা থেকে আজকের আলোচনা শুরু, যে এই তালাক হবে দুইবার। অতঃপর স্ত্রীকে হয় বিধিসম্মতভাবে রাখবে অথবা সৎভাবে বিদায় দিবে। আর স্ত্রীগণকে দেওয়া কোনো কিছু ফেরত নেওয়া তোমাদের পক্ষে বৈধ নয়। তবে যদি তাদের উভয় আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা অর্থাৎ বাস্তবিকই রক্ষা করে চলতে পারবে না, তাহলে সেই অবস্থায় স্ত্রী কোনো কিছুর বিনিময়ে স্বামী থেকে নিষ্কৃতি পেতে চাইলে তাদের স্বামী স্ত্রীর কোনো পাপ নেই। এসব আল্লাহর সীমারেখা, অতএব তা তোমরা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে তারাই অত্যাচারী। অর্থাৎ সেই তালাক যে তালাকে স্বামীর ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরে নেওয়ার অধিকার থাকে, তার সংখ্যা হলো 2। প্রথমবার তালাক দেওয়ার পর এবং দ্বিতীয়বার তালাক দেওয়ার পরও ফিরে নেওয়া যায়। তৃতীয়বার তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার অনুমতি নেই। জাহিলিয়াতের যুগে তালাকের ও ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো নির্ধারিত সময় ছিল না। ফলে নারীর উপর বড়ই জুলুম হতো। মানুষ বারবার স্ত্রীর স্ত্রীকে তালাক দিয়ে আবার ফিরিয়ে নিত। এইভাবে না তাকে নিয়ে সঠিকভাবে সংসার করত আর না তাকে মুক্ত করত। মহান আল্লাহ এই জুলুমের পথ বন্ধ করে দিলেন, পরন্তু প্রথমবার ও দ্বিতীয়বারে চিন্তা ভাবনা করার সুযোগ থেকে বঞ্চিত করেননি। তা না হলে যদি প্রথম তালাকে চিরদিনের জন্য বিচ্ছেদের নির্দেশ দিতেন, তাহলে এ থেকে পারিবারিক যেসব সমস্যার সৃষ্টি হতো তা কল্পনার বাহিরে। তাছাড়া মহান আল্লাহ তালাক বলেননি, বরং বলেছেন তালাক দুবার। এ থেকে ইঙ্গিত করেছেন যে একই সময় 2 বা 3 তালাক দেওয়া এবং তা কার্যকরী করা আল্লাহর হিকমতের পরিপন্থী। আল্লাহর হিকমতের দাবি হলো একবার তালাক দেওয়ার পর তাতে তালাক শব্দ একবার প্রয়োগ করুক বা একাধিকবার প্রয়োগ করুক। এর অনুরূপ দ্বিতীয়বার তালাক দেওয়ার পর তাতে তালাক শব্দ একবার প্রয়োগ করুক বা একাধিকবার করুক। স্বামীকে চিন্তা ভাবনা করার এবং ত্বরান্বিত রাগান্বিত অবস্থায় কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ বিবেচনা করার সুযোগ দেওয়া। আর এই হিকমত অর্থাৎ যৌক্তিকতা এক মজলিসে 3 তালাককে 1 তালাক গণ্য করার মধ্যে বিদ্যমান থাকে। একই সময়ে দেওয়া 3 তালাকের কার্যকরী করে দিয়ে চিন্তা বিবেচনা করা ও ভুল সংশোধনের সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করে দিলে এই হিকমত অবশিষ্ট থাকে না। আরও বিস্তারিত জানার জন্য নিম্নে বইগুলো দ্রষ্টব্য: মাজমুহা মাক্কালাত ইলমিয়া, 1 মজলিসে 3 তালাক এবং ইখতিলাফে উম্মাহ আর সিরাতে মুস্তাকিম। এ কথা জেনে রাখা দরকার যে বহু ওলামা 1 মজলিসে দেওয়া 3 তালাকের কার্যকরী হয়ে যাওয়ার ফতোয়া দিয়ে থাকেন। অর্থাৎ তালাক প্রত্যাহার করে নিয়ে তার সাথে ভালোভাবে সাংসারিক জীবন যাপন করবে। অর্থাৎ তৃতীয়বার তালাক দেওয়ার পর এখানে খোলা তালাকের কথা বলা হচ্ছে। অর্থাৎ স্ত্রী স্বামী থেকে পৃথক হইতে চাইলে স্বামী তার স্ত্রীকে দেওয়া মোহরানা ফিরিয়ে নিতে পারে। আর স্বামী যদি স্ত্রীকে পৃথক করে দিতে না চায়, তাহলে আদালত স্বামীকে তালাক দেওয়ার নির্দেশ দিবে। এতেও যদি সে না মানে, তবে আদালত তাদের বিবাহ বানচাল ঘোষণা করবে। অর্থাৎ খোলা তালাকের মাধ্যমেও হতে পারে এবং বিবাহ বানচালের মাধ্যমে হতে পারে। উভয় অবস্থাতে স্ত্রী ইদ্যত কেবল 1 মাসিক। আবু দাউদ, তিরমিজি, নাসাই, হাকিম, ফাতুল কাদির। মহিলাকে অধিকার দেওয়ার সাথে সাথে এ কথা উপরেও শক্ত তাগিদ করা হয়েছে যে কোনো উপযুক্ত কারণ ছাড়া সে যেন তার স্বামীর কাছে তালাক কামনা না করে। যদি সে এরকম কারণে তালাক কামনা করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের জন্য কঠিন শাস্তির কথা ঘোষণা করে বলেছেন যে সে জান্নাতেরও সুগন্ধ পাবে না। ইবনে কাসির ইত্যাদি। অর্থাৎ এই তালাকের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন
যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, তবে একবার দুইবার দেওয়ার পরে বিবেচনার একটা সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কেননা মানুষ অনেক সময় ভুলবশত রাগের মাথায় অথবা যে কোনো পন্থায় শয়তানের ধোকায় পড়ে এইভাবে মুখে উচ্চারণ করে ফেলে তালাক তালাক। কাজেই আল্লাহ তাআলা তিনবারের আগে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়বার তালাক দেওয়ার পরেও আল্লাহ তাআলা তৃতীয়বারের মাথায়ও সুযোগ রেখেছেন যে তোমরা পুনর্বিবেচনা করো। কেননা তালাক আল্লাহ তাআলার কাছে একটা গর্হিত কাজ, অর্থাৎ অপছন্দনীয় কাজ। যদিও বৈধ এবং হালাল, তবে আল্লাহ তাআলাকে এইটা না পছন্দ করেন। সুতরাং প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দীদের, বিশেষ করে স্বামী স্ত্রী যারা দাম্পত্য জীবনে আছেন, প্রত্যেকের উচিত হবে এই তালাক নামক খারাপ কাজ থেকে বিরত থাকার, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা। দাম্পত্য জীবনে অনেক সময় অনেক কারণে কলহ বিবাদ, ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে অবশ্যই আলোচনার মাধ্যমে পরস্পর সমঝোতায় পৌঁছে সেই সমস্যাকে সমাধান করা একেবারেই সম্ভব। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সুখ, শান্তি, সফলতা এবং কামিয়াবি দান করুন। আর আল্লাহ তাআলা 230 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজাহা গায়রাহু ফাইন তাল্লাকাহা ফালা সুনাহা আলাইহিমা আইয়াতারাদা ইন জান্না আইয়ুকিমা হুদুদাল্লাহি ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, অতএব যদি সে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে, যদি দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখায় কায়েম রাখতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা তা জানে। অতঃপর উক্ত স্ত্রীকে যদি সে তৃতীয় তালাক দেয়, তবে যে পর্যন্ত না ওই স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে তার পক্ষে সে বৈধ হবে না। অতঃপর ওই দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় এবং যদি উভয়ে মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে, তাহলে তাদের পুনর্বিবাহের অর্থাৎ আবার পুনরায় বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে ফিরে আসার কোনো দোষ নেই। এসব আল্লাহর নির্ধারিত সীমারেখা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন। এই তালাক থেকে তৃতীয় তালাক বোঝানো হয়েছে, অর্থাৎ তৃতীয় তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে না ফিরিয়ে নিতে পারবে আর না পুনর্বিবাহ করতে পারবে। তবে হ্যাঁ, এই মহিলা যদি অন্যত্র বিয়ে হয় এবং দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তাকে তালাক দেয় অথবা সে স্বামী যদি মারা যায়, তাহলে প্রথম স্বামীর জন্য তাকে পুনর্বিবাহ করা জায়েজ হবে, পুনরায় বিবাহ করা হালাল হবে। কিন্তু এ ব্যাপারে আমাদের দেশে যে হালালা অর্থাৎ হিলা প্রথা চালু আছে তা একটি অভিশপ্ত কর্মকাণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালালা করে এবং যে করায় তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন। হালালা করানো উদ্দেশ্যকৃত বিবাহ প্রকৃতপক্ষে বিবাহ নয়, বরং তা ব্যভিচার। এই অবৈধ পরিকল্পিত বিবাহের মাধ্যমে মহিলা প্রথম স্বামীর জন্য বৈধ হবে না। তো এই আয়াতের মাধ্যমে, এই তর্জমার মাধ্যমে, এই সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে এই যা প্রতীয়মান হয় যে আমাদের সমাজের মধ্যে অনেক ভ্রান্ত ভুল ধারণা আছে যা আমরা সঠিক মনে করি, প্রকৃত অর্থে সেইগুলো সঠিক না। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে কোনো কারণে যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, তো অনেক সময় যখন এইভাবে তারা তাদের ভুলকে বুঝতে পারে এবং তারা যখন পুনরায় এইভাবে জীবন শুরু করতে চায়, দাম্পত্য জীবন শুরু করতে চায়, পুনর্বিবাহ করতে চায়, তখন তারা এমন একটা জঘন্যতম পরিকল্পনা করে যে নির্দিষ্ট কয়েকদিনের জন্য ওই স্ত্রীকে ইদ্যত পরিপূর্ণ হওয়া পর্যন্ত কোনো এক পুরুষের সঙ্গে বিবাহ দেয় বা বিবাহ দেওয়ার ব্যবস্থা করে এবং নির্দিষ্ট সময় যখন ইদ্যত পার হয়ে যায় তখন সে
এইভাবে ইচ্ছাকৃতভাবে তালাক গ্রহণ করে এবং প্রথম স্বামীর সঙ্গে ঘর বাঁধে দাম্পত্য জীবন শুরু করে, এইটা কিন্তু পরিকল্পিত। আর মহান আল্লাহ তাআলা অবশ্যই ব্যক্তির মনের খবর খুব ভালো জানেন। এই খারাপ একটা পন্থা, খারাপ একটা ধরন আমাদের সমাজে কিন্তু বিদ্যমান। কিন্তু এই কাজগুলো যারা করবে, অর্থাৎ হিল্লা অর্থাৎ হালালা বিবাহ যারা সম্পূর্ণ করবে এবং এইটা পরিকল্পিতভাবে যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল অভিশাপ দিয়ে গেছেন। এই জন্য দাম্পত্য জীবনে চলার পথে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ভুল বোঝাবুঝি আসবে। শয়তান তো চায় মানুষের মধ্যে ধোঁকা দিতে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে, এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলেই সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য শয়তানকে বিজয়ী হতে দেওয়া যাবে না, খুশি হতে দেওয়া যাবে না, তাকে আনন্দিত হতে দেওয়া যাবে না, বরং তাকে পরাজিত করে আল্লাহ তাআলাকে জয়ী করতে হবে, আল্লাহ তাআলার বিধানকে সামনে রাখতে হবে। এই জন্য আমরা যেন এই ধরনের সীমা লঙ্ঘন না করি, এই ধরনের গর্হিত খারাপ পাপাচার কাজে লিপ্ত না হই, আমরা যেন এই ধরনের ভ্রান্ত কাজে লিপ্ত না হই, বরং যত মুসিবতে পড়ি না কেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে সবর গ্রহণ করি, সবর করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা মহিলাদের তালাকের ব্যাপারে দুইটি বিস্তারিত আয়াত থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করেছি। তো আজকের আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা যেন শয়তানের ধোঁকায় না পড়ে এইভাবে যেন আমরা এই গর্হিত সীমা লঙ্ঘনের কাজ না করি এবং তালাকের কথা কখনো নাও ভাবি। আর যদি কখনো চূড়ান্তভাবে তালাক হয়ে যায়, তাহলে এই যে হেল্লা বিবাহ বা হালালা বিবাহ, যেটা একটা জঘন্যতম একটা কাজ বলে, এই কাজের মাধ্যমে যেন আমরা পুনর্বিবাহ না করি বলে এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।